আমি প্রথমেই মাননীয় স্পিকার আপনাকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই যে আপনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত 17 বছরে বহু সময় আমাদের বহু আন্দোলন সংগ্রামে আমি নিজেই সাক্ষী যে আপনি আমাদের বহু নেতাকর্মীর সহযোগিতা করেছেন। তো সেই জন্য এই পর্যায়ে দেখে আমি অত্যন্ত আনন্দিত আপনাকে। আমি আজকে প্রথমেই আমার প্রশ্নের মাননীয় সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দুটো কথা বলে নিতে চাই যে আজকে প্রথম আমার সংসদে কথা বলার সুযোগ হয়েছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলাকে আজকে স্মরণ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ভিশনারি, ওনাকে আমি স্মরণ করছি। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি এবং আমার মরহুম পিতা মুক্তিযুদ্ধ অন্যতম সংগঠক, ওনাকেও আমি আজকে স্মরণ করছি। বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং যারা আমাদের মাঝে এখনও বেঁচে আছেন তাদেরকে আমি আজকে স্মরণ করছি। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতাকে আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্যে, এবং আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমার নির্বাচনী এলাকা নগরকান্দা সালতার প্রত্যেকটি জনগণকে, যারা 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে থেকেও কখনো বিচ্যুত হননি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক নিবেদিত কর্মী হিসেবে তারা সংগ্রাম করে গেছে। এবং আমার এলাকায় 2014 সালে মারুফ নামে 19 বছরের একটি ছেলে পুলিশের গুলিতে গত ফ্যাসিবাদী সরকারের আমলে প্রাণ হারিয়েছে, জান হারিয়েছে, যার নাম আমি আজকে সংসদে না নিলে হয়তো কেউই নিবে না। আমি আজকে তাকে স্মরণ করছি এবং 17 বছরে বিএনপির যত নেতাকর্মীরা খুন হয়েছে, গুম হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এখানে আসতে পেরেছি, এবং জুলাই যোদ্ধারা যারা নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু অবস্থায় আছে, তাদের সকলকে আমি আজকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এই মহান জাতীয় সংসদে। টু আনসার দ্য কোয়েশ্চেন, আমাদের যে মাননীয় সংসদ সদস্য যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি করেছেন, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার কিছু কথা অতীতের বলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরেন পলিসিতে এবং বাণিজ্য সম্প্রসারণে, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টে শুধু এখন থেকে নয়, 1978 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব নিয়েছিলেন একজন স্টেটসম্যান হিসেবে, উনি তখনই যেই সম্ভাবনাগুলো তৈরি করেছিলেন বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে, 1979 এবং 80 সালে রপ্তানি খাতে উনি এক কালজয়ী ভূমিকা রেখেছিলেন। ব্যাক টু ব্যাক এলসি, বন্ডেড ওয়্যারহাউস,